বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের এখানে কিন্তু বর্ষাকাল শুরু হতে চলেছে এবং সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে যদি প্রচুর পরিমাণে ফুলকে পেতে চাই, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। বন্ধুরা, বিভিন্ন সময় আমরা দেখি আমাদের জবা গাছের মধ্যে নানান ধরনের খাবারকে প্রয়োগ করার সত্ত্বেও আমাদের জবা গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হতে চায় না। বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও জবা গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসতে চায় না। গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে এবং গাছের মধ্যে আসা কুঁড়িগুলো সঠিকভাবে না ফুটে গাছ থেকে কিন্তু ঝরে যেতে শুরু করে এবং এই সমস্যাগুলিকে মূলত লক্ষ্য করা যায় গ্রীষ্মকাল এবং বর্ষাকালের মধ্যে। এবং এই সমস্যাগুলি হওয়ার পেছনে মূলত যে কারণগুলো আছে সেটা হলো পোকামাকড়ের আক্রমণ এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ। যেহেতু এই সময় বর্ষাকাল শুরু হতে চলেছে, তাই এই বর্ষা শুরু হওয়ার আগেই আমাদের বিশেষ কিছু পরিচর্যাকে আমাদের জবা গাছের মধ্যে শুরু করে দিতে হবে। তাই সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে যদি এই রকম ভরে ভরে আমাদের ফুলকে পেতে হয় এবং যে সমস্ত জবা গাছগুলো এখনো পর্যন্ত সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত জবা গাছগুলোকে যদি নতুন নতুন ডালপালা এবং পাতাতে এই সময় ভরিয়ে তুলতে হয়, তাহলে যেমন আমাদের এই সময় কিছু ঘরোয়া পরিচর্যাকে করতে হবে, তেমন কিন্তু এই ঘরোয়া জিনিসটাকে আমাদের বর্ষার আগেই আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে, যা আমাদের এই সময় প্রত্যেকটা জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলও আনবে। তো এই বর্ষাকালের ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন কাজগুলিকে আমাদের করলে পরে আমাদের বৃদ্ধি না হওয়া জবা গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং সমস্ত ধরনের পোকামাকড় ও ফাঙ্গাস দূর হবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, একটুও স্কিপ করা চলবে না। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এই বর্ষাকাল কিন্তু খুবই উপযুক্ত একটা সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করার এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে নেওয়ার। আর এই দুটি কাজ যাতে আমাদের বাধাপ্রাপ্ত না হয়, তাই এই সময় কিন্তু আমাদের জবা গাছগুলোকে সুস্থ রাখতে হবে। আর জবা গাছগুলোকে এই সময় সুস্থ রাখার জন্য এবং জবা গাছ থেকে এই রকম ভরে ভরে ফুলকে নেওয়ার জন্য আমাদের প্রথম যে কাজটাকে বর্ষা আসার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়েই করতে হবে, সেটা হলো আমাদের এখন থেকেই প্রত্যেকটা জবা গাছের ড্রেনেজ সিস্টেমকে ভালোভাবে আমাদের চেক করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বৃষ্টি চলাকালীন বৃষ্টির জল যাতে সঠিকভাবে টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। তাই আমরা যেটা করব, আমরা কিন্তু সর্বপ্রথম এই সময় প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে ভরে কিন্তু জলকে প্রয়োগ করব এবং লক্ষ্য রাখবো টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে সেই জল বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি দেখতে পাচ্ছ যে টবের মাটির ওপরে জল স্টোর হয়ে আছে বা অতিরিক্ত জল ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু তোমরা যেটা করবে, তোমরা কিন্তু লোহার শলাকা বা শিক দিয়ে ড্রেনেজ সিস্টেমগুলোকে খুঁচিয়ে একটু পরিষ্কার করে নেবে। না হলে যেটা করবে, তোমরা গাছগুলোকে আবার এই সময় টব থেকে বার করে নতুন করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে তোমরা গাছগুলোকে কিন্তু প্রতিস্থাপন করবে। আমাদের প্রত্যেকটা জবা গাছকে এই সময় সুস্থ রাখতে হতে গেলে আমাদের যে দ্বিতীয় কাজটাকে করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু মাটি মানে এই টবের ওপরের অংশকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বা একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু জবা গাছের কিন্তু এই জায়গা থেকে একটা কিন্তু ডাল বৃদ্ধি হচ্ছে এবং সেই ডালের পাতা মাটির মধ্যে দেখো ঠেকে আছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই যে ডালগুলো এবং এই যে পাতাগুলো মাটির সঙ্গে ঠেকে আছে, সেই ডাল এবং পাতাগুলোকে আমাদের কিন্তু এই সময় কেটে ফেলতে হবে, যাতে এই ডাল এবং পাতা কোনোভাবে গাছের মাটির মধ্যে ঠেকে না থাকতে পারে। এই যে গাছের পাতা এবং ডাল গাছের মাটির মধ্যে ঠেকে আছে, এক্ষেত্রে যে সমস্যাটা হবে, গাছের মাটির মধ্যে যখন বৃষ্টির জল পড়বে বা আমরা যখন জল প্রয়োগ করব, তখন কিন্তু এই পাতার মধ্যে
প্রথম ফাঙ্গাস সৃষ্টি হবে এবং সেই ফাঙ্গাস ধীরে ধীরে কিন্তু গোটা গাছের মধ্যে ছড়িয়ে পড়বে। তো এর ফলে গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে। তো আমরা যেটা করব, আমরা কিন্তু এই বর্ষার আগের মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই যে পাতা এবং ডালপালা যেসব গাছের মাটির মধ্যে ঠেকে আছে, সেই সব ডালপালা এবং পাতাকে আমরা কিন্তু গাছ থেকে কেটে সরিয়ে দেবো। এর ফলে কিন্তু আমরা গাছের গোড়াকে একটু ফাঁকা ফাঁকা রাখতে পারবো। আর এই বর্ষাতে যদি আমরা আমাদের গাছের গোড়াকে একটু ফাঁকা রাখতে পারি, তাহলে কিন্তু বৃষ্টি হওয়ার পর আমাদের কিন্তু এই গাছের গোড়ার মধ্যে সঠিকভাবে কিন্তু রোদ এবং হাওয়া বাতাস কিন্তু চলাচল করতে পারবে। ফলে গাছের মাটি দ্রুত কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করবে এবং মাটির মধ্যে এবং গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি আর হবে না। কিন্তু বন্ধুরা, এই বর্ষাতে আমাদের গাছগুলোর মধ্যে আমরা সঠিকভাবে খাবার প্রয়োগ করলেও, সঠিকভাবে বৃষ্টির জল গাছের মধ্যে লাগলেও আমরা কিন্তু দেখতে পাই আমাদের কোনো কোনো গাছ কিন্তু দুর্বল হয়ে মারা যেতে আরম্ভ করে, গাছের পাতা হলুদ হয়ে যায়। তো এর পেছনে যে কারণটা আছে সেটা হলো বন্ধুরা, গাছের মাটি এই সময় এই রকম কম্প্যাক্ট হয়ে পড়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুদিন টানা বৃষ্টি হওয়ার ফলে গাছের মাটি প্রায় সমান হয়ে গেছে। আমরা কিন্তু এই রকম যদি গাছের মাটিকে কম্প্যাক্ট অবস্থায় রেখে দিই বা গাছের মাটিকে যদি এই বর্ষাতে সময়ে সময়ে না খুশি, তাহলে কিন্তু যেটা হবে, গাছের শিকড় এই সময় সঠিকভাবে বৃদ্ধি হবে না। তার ফলে গাছের বৃদ্ধি বিকাশ থমকে যাবে এবং এই কম্প্যাক্ট হয়ে যাওয়া মাটি থেকে গাছ কিন্তু সঠিকভাবে তার খাবার এবং বিভিন্ন ধরনের পুষ্টিমৌল ইনটেক করে কিন্তু গাছের ডালপালা এবং পাতাতে পৌঁছাতে পারবে না। কিন্তু বন্ধুরা, মাটি খোসার আগে তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কোন সময় জবা গাছের মাটিকে খুঁজতে হবে। তো তোমরা অনেকে যেটা করো, মাটি ভিজে থাকাকালীন মাটিকে কিন্তু খুঁজে দিতে আরম্ভ করো এবং তার ফলে দেখা যায় যে গাছের মধ্যে বেরিয়ে আসা নতুন নতুন শিকড়গুলো আঘাতপ্রাপ্ত হয়, অনেক শিকড় গাছ থেকে ছিঁড়ে যেতেও আরম্ভ করে। তাই তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যখন দেখবে যে বৃষ্টি থেমে যাওয়ার পর গাছের মাটি একটু শুকিয়ে এসছে বা ময়েশ্চার হয়ে এসছে, তখনই কিন্তু তোমরা ধীরে ধীরে গাছের মাটিকে কিন্তু এই রকম খুঁজে দেবে। তো এই বর্ষাতে তোমরা সময়ে সময়ে যদি তোমাদের জবা গাছের মাটিকে খুঁজে দাও, তাহলে জবা গাছগুলো যেমন দ্রুত বৃদ্ধি হবে, গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে, তেমন বর্ষাতে গাছের মাটিতে কিন্তু কখনোই ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, কৃমি এই জাতীয় অপকারী প্রাণীগুলো কিন্তু জন্মাতে পারবে না। বন্ধুরা, বর্ষার আগের মুহূর্ত থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের কিন্তু গাছের মাটিকে শুধুমাত্র এই রকম খুঁজে দিলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, আমাদের গাছের মাটির মধ্যে এই যে শিকড়কে তোমরা দেখতে পাচ্ছ, এই শিকড়কে কিন্তু আমাদের এই সময় সুস্থ রাখতে হবে এবং গাছের মাটিকেও আমাদের কিন্তু এই সময় প্রোটেক্ট করতে হবে। আর এই দুটো জিনিসকে আমাদের এই সময় প্রোটেক্ট করতে হতে গেলে আমাদের কিন্তু দুটি ঘরোয়া উপাদানকে আমাদের কিন্তু এই সময় থেকে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। এবং সেই দুটি উপকরণের মধ্যে প্রথম উপকরণটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো, এটা হলো হলুদ। আর বর্ষাতে আমরা যদি এই জিনিসটাকে গাছের মাটির মধ্যে প্রত্যেক 15 দিনে একবার করে ব্যবহার করতে পারি, আমরা এই জিনিসটার ব্যবহারেই আমাদের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু সুস্থ রাখতে পারবো। তাই আমরা যেটা করব, বর্ষা যেখানে যেখানে এখনো পর্যন্ত আসতে আরম্ভ করেনি বা যেখানে সবে মাত্র বর্ষা শুরু হয়েছে, তারা কিন্তু প্রত্যেক 10 থেকে 15 দিনে একবার করে প্রত্যেকটা 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে এইভাবে কিন্তু হলুদ গুঁড়োকে কিন্তু তোমরা হাফ চামচ করে ছড়িয়ে দেবে। শুধুমাত্র এই হলুদকে নয়, এই হলুদের পাশাপাশি আমরা যে 2 নম্বর ঘরোয়া উপকরণটাকে ব্যবহার করব, সেটা হলো বন্ধুরা এটা। আর এই যে জিনিসটা তোমরা দেখছো এবার, এটা আর কিছুই নয়, এটা হলো ফিটকিরি। তো আমরা যেটা করব, আমরা কিন্তু এই ফিটকিরিকে মাত্র 2 গ্রাম আমরা 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে এইভাবে কিন্তু একটু ছড়িয়ে দেবো এবং ছড়িয়ে দেওয়ার পর আমরা কিন্তু গাছের মাটিতে অল্প করে জলকে প্রয়োগ করে দেবো। বা যদি তোমরা দেখো মেঘলা ওয়েদার আছে, তাহলে কিন্তু আর জলকে প্রয়োগ করবে না, জাস্ট তোমরা এই দুটো জিনিসকে দেওয়ার পর মাটির মধ্যে কিন্তু এইভাবে তোমরা মিশিয়ে দেবে এবং বৃষ্টি পড়া মাত্রই এই জিনিস কিন্তু মাটির সঙ্গে একেবারেই মিশে যেতে আরম্ভ করবে। শুধুমাত্র বন্ধুরা আমাদের জবা গাছের মাটি বা শিকড়কেই প্রোটেক্ট করলে হবে না,
তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছকে এই বর্ষায় দ্রুত হারে বৃদ্ধি করার জন্য এবং জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে নেওয়ার জন্য গাছের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারের জোগানও দিতে হবে। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 3 ধরনের খাবারকে নিয়ে নিয়েছি এবং এই 3 ধরনের খাবারের মধ্যে এই প্রথম যে খাবারটা হলো সেটা হলো বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো, এবং তার সঙ্গে সঙ্গে যে দ্বিতীয় খাবারটা আছে সেটা হলো বন্ধুরা কলার খোসার গুঁড়ো, এবং এর সাথে সাথে যে 3 নম্বর খাবারটা তোমরা দেখছো এটা হলো আমাদের নিমখোল। আর এই 3টি খাবারকে যদি আমরা একসঙ্গে মিশিয়ে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা জবা গাছের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের যোগানটা কিন্তু দিতে পারবো। আর বর্ষা যেহেতু এই সময় ভালোভাবে প্রবেশ করেনি, তাই আমরা যেটা করব বর্ষার আগেই আমরা কিন্তু প্রত্যেকটা 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে থাকা জবা গাছের মধ্যে আমরা কিন্তু 3 চামচ করে এই খাবারটা ভালো করে প্রয়োগ করে দেবো এবং প্রয়োগ করে মাটির সঙ্গে কিন্তু খাবারটা মিশিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, খাবারটা প্রয়োগ করার সময় অবশ্যই কিন্তু তোমাদের মাটি শুকনো থাকতে হবে এবং খাবারকে প্রয়োগ করার পর তোমাদের অবশ্যই কিন্তু মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। কিন্তু বন্ধুরা, এই খাবারটাকে প্রয়োগ করার ঠিক 1 সপ্তাহ আগে তোমাদের কিন্তু মাটির মধ্যে আগে যেটা আমি দেখালাম ফিটকিরি এবং হলুদ গুঁড়ো, এই দুটো জিনিসকে কিন্তু ব্যবহার করতে হবে। শুধুমাত্র বন্ধুরা এই খাবারকে প্রয়োগ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে এখন থেকেই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের গাছের মধ্যে যাতে পোকামাকড়ের আক্রমণ না হয় এবং ফাঙ্গাস যাতে কোনোভাবেই গাছের মধ্যে আক্রমণ না করতে পারে। তো তার জন্য আমরা যেটা করব, আমরা কিন্তু ঘরোয়াভাবে একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে তৈরি করে বর্ষার ঠিক আগে থেকে শুরু করে আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রত্যেকটা জবা গাছের মধ্যে কিন্তু ব্যবহার করব। তো কিভাবে সেই কীটনাশক এবং ফাঙ্গিসাইডটাকে তৈরি করব, তো চলো সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরুতেই এখানে নিয়ে নিয়েছি 500 ml জল, এবং এই 500 ml জলের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা ফিটকিরি। তো আমি এখানে যেটা করেছি, আমি কিন্তু 1 টুকরো ফিটকিরিকে নিয়ে আমি কিন্তু জলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং যখন তোমরা এই ফিটকিরির টুকরোটাকে জলের মধ্যে দিয়ে দেবে তখন কিন্তু কিছুক্ষণ পর তোমরা দেখবে ফিটকিরি প্রয়োগ করা জলটা একটু সাদা বর্ণের হয়ে গেছে। তখন কিন্তু ফিটকিরিটা কিন্তু জল থেকে আবার কিন্তু তোমরা তুলে নেবে, এবং এই যে সলিউশনটা তৈরি হলো এই সলিউশনের সঙ্গে এবার আমাদের যে 2 নম্বর উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই হলুদ গুঁড়ো। তো এক্ষেত্রে আমি কিন্তু 1 চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, এবং এই 500 ml জলের মধ্যে আমি কিন্তু এই হলুদ গুঁড়োটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে দেবো। তোমাদেরও কিন্তু এই কাজটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে করতে হবে। এবং এই যে তরল লিকুইডটা তৈরি হলো এই তরল লিকুইডটার সাথে এবার আমাদের কিন্তু আরেকটি ঘরোয়া উপকরণকে মেশাতে হবে। সেই উপকরণটা হলো বন্ধুরা শ্যাম্পু। এই শ্যাম্পুকে আমরা কিন্তু এই 500 ml জলের মধ্যে মাত্র কিন্তু 1 চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু মেশাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে শ্যাম্পুটা প্রয়োগ করে দিলাম, এবং এই শ্যাম্পুকে ব্যবহার করার পর আমাদের কিন্তু এই দ্রবণটাকে আবার একটুখানি কিন্তু সুন্দরভাবে গুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অল্প একটু ফেনা সৃষ্টি হচ্ছে, এবং এই অবস্থায় যেটা করতে হবে আমাদের এই দ্রবণটাকে 30 মিনিট পর্যন্ত একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে হবে। এবং 30 মিনিট পর তোমরা দেখতে পাবে এই যে দ্রবণটাকে তোমরা তৈরি করেছো সেই দ্রবণের ওপরে সম্পূর্ণ হলুদগুলো কিন্তু উঠে গিয়ে ভাসছে, এবং নিচের দিকে একটা হলুদ বর্ণের কিন্তু লিকুইড তৈরি হয়ে আছে। এবং তোমাদের এরপর যেটা করতে হবে, যখন তোমরা এই সলিউশনটাকে 30 মিনিট রেখে দেবে 30 মিনিট পর কিন্তু এই হলুদটাকে আর না গুলিয়ে তোমাদের কিন্তু এই তরল দ্রবণটাকে একটা অন্য পাত্রে ছেঁকে নিতে হবে। তো এইভাবে দ্রবণটাকে ছেঁকে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, এই যে ঘরোয়া শক্তিশালী কীটনাশক এবং ফাঙ্গিসাইডটা তৈরি হলো এর সঙ্গে সম পরিমাণে জল মিশিয়ে স্প্রেয়ার মেশিনের মধ্যে ভালো করে কিন্তু আমাদের ভরে নিতে হবে। এবং এই ঘরোয়া কীটনাশক এবং ফাঙ্গিসাইডটাকে আমরা যদি প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এইভাবে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে সমস্ত ধরনের
ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাস কিন্তু দূর হয়ে যাবে। তোরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে বর্ষার আগের মুহূর্ত থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে কোন কোন কাজগুলোকে জবা গাছের মধ্যে করলে পরে জবা গাছগুলো সুস্থ থাকবে এবং প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারের প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।